ল অফ সিমেট্রি অনুযায়ী এটাকে আমরা পুরো সাইডটাকে চেঞ্জ করে ফেলবো। তো চেঞ্জ করলে আমাদের সুবিধা হচ্ছে কি, চেঞ্জ করলে আমরা এখানে আসলে যে মাইনাস সাইনটা আসার কথা এই মাইনাস সাইনটা আসবে না। তো আমরা আসলে কখন আমরা এটা চেঞ্জ করব পুরো সাইডটা, তখনই আমরা চেঞ্জ করব যখন দেখবো যে কি আমাদের এখানে যে ভেরিয়েবল আছে ওই ভেরিয়েবলের মান যেটা বড় ওটা যদি আমাদের রাইট সাইডে দেওয়া থাকে তখন আমরা সবসময় এটাকে লেফট সাইডে নিয়ে আসবো। ফর এক্সাম্পল দেখ এখানে 3z দেওয়া আছে, তার মানে কি জেডটা, আর এখানে আছে 2z, তাহলে এখানে 3zটা এখানে 3zটা আমাদের এখানে বড়, তাই তো? আর 2z এখানে ছোট, আবার এখানে মাইনাস দেওয়া আছে, ঠিক আছে? তো আমরা যদি 3z যদি এপাশে নিয়ে আসি তাহলে এটাও মাইনাস এটাও মাইনাস, মাইনাস মাইনাস আমাদের জেড এর আগে মাইনাস চলে আসবে। তো এই মাইনাসটা না আসার জন্য আমরা কি করব, অ্যাকর্ডিং টু দ্য ল অফ সিমেট্রি আমরা এখানে পুরো সাইডটাকে চেঞ্জ করব, ঠিক আছে? আমি তোমাদেরকে চেঞ্জ করে দেখাচ্ছি। এই পাশে লিখবো আমরা 3z প্লাস 2, আর এই পাশে লিখবো আমরা কত, 17 মাইনাস 2z, ঠিক আছে? জাস্ট আমরা সাইডটাকে চেঞ্জ করছি। এখন আমরা আমরা যদি অঙ্কটা করি এখানে আমাদের জেড এর আগে কি আসবে না, জেড এর আগে আমাদের মাইনাস সাইনটা আসবে না, ঠিক আছে? তো এখন আমরা জাস্ট জেড গুলোকে এক পাশে নিয়ে আসবো। 3z এর পাশে আছে আর এখানে মাইনাস 2z এর পাশে আসলে এটা হয়ে যাবে প্লাস 2z, ঠিক আছে? আর এখানে আছে কত, 17, 17 ওখানে 2 টো দিয়ে গেলে এটা হয়ে যাবে -2, প্লাস 2টা -2 হয়ে যাবে, রাইট? তো এখন আমরা এখানে 3z প্লাস 2 এটা হবে আসলে 5z, আর এখানে 17 মাইনাস 2 এটা হয়ে যাবে আসলে কত, 17 থেকে আমরা যদি 2 মাইনাস করি এটা হয়ে যাবে 15, রাইট? আচ্ছা, ওকে, ফাইন। দেন এখন আমরা যেহেতু z এর মানটাই বের করবো, তো জেডটাকে এই পাশে রেখে দিয়ে যদি আমরা 5টাকে ওই পাশে পাঠিয়ে দিই তাহলে এটা 15 এর সাথে কি হবে, 15 এর সাথে আসলে এটা ডিভাইড হয়ে যাবে, তাই না? অর্থাৎ এটা 5 জেডটা এখানে 5টা কোথায় চলে যাবে, এটা নিয়ম ডিনোমিনেটর বা হরে চলে যাবে, ঠিক আছে? হরে চলে যাবে, এটা হবে 5। তাহলে দেখো 15কে যদি আমরা 5 দ্বারা ডিভাইড করি এটা আনসার আসবে আলটিমেটলি 3, ঠিক আছে? আমার 3 5 15। তাহলে আলটিমেটলি আমরা এখান থেকে যে আনসারটা পাচ্ছি জেড ইকুয়ালস টু আমরা পাচ্ছি 3, আর এটা হচ্ছে কি আমাদের সে